হ্যালো বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং সব ধরনের এক্সামের জন্য খুবই উপযোগী হবে। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো। আজকের প্রশ্ন, আজকের পর্বের প্রথম প্রশ্ন দেখো। এটা আগের দিনের আমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন ছিল। কবে গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়? অপশন এ 1950 সালের 23শে জানুয়ারি, অপশন বি 1950 সালের 24শে জানুয়ারি, অপশন সি 1950 সালের 25শে জানুয়ারি, ডি 1950 সালের 26শে জানুয়ারি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1950 সালের 24শে জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? অপশন এ 356 নম্বর ধারা, অপশন বি 32 নম্বর ধারা, সি 19 নম্বর ধারা, ডি 14 নম্বর ধারা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 32 নম্বর ধারা। 32 নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদের সর্বমোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়? অপশন এ 8টি, বি 9টি, সি 10টি, ডি 11টি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 11টি। গণপরিষদের সর্বমোট 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান সভা অথবা গণপরিষদে কবে জাতীয় পতাকা গৃহীত হয়? অপশন এ 1947 সালের 19 জুন, বি 1947 সালের 22 জুলাই, সি 1947 সালের 15 আগস্ট, ডি 1950 সালের 24 অক্টোবর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1947 সালের 22 জুলাই। ভারতীয় সংবিধান সভা অথবা গণপরিষদে জাতীয় পতাকা গৃহীত হয় 1947 সালের 22 জুলাই। নেক্সট কোয়েশ্চেন, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নামে কে পরিচিত? অপশন এ বি আর আম্বেদকর, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি জওহরলাল নেহেরু, ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়? অপশন এ ম্যাঙ্গালোর, বি বিশাখাপত্তনম, সি নেল্লোর, ডি হায়দ্রাবাদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি নেল্লোর। ভারতের চিংড়ির রাজধানী বলা হয় নেল্লোরকে। নেক্সট কোয়েশ্চেন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অপশন এ গঙ্গা, বি ব্রহ্মপুত্র, সি সিন্ধু, ডি ভাগীরথী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সিন্ধু। হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। নেক্সট কোয়েশ্চেন, কাকে কম্পিউটারের জনক বলা হয়? অপশন এ বিল গেটস, বি চার্লস ব্যাবেজ, সি জ্যাক কিলবাই, ডি টমাস হ্যারিয়েট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা, বি যমুনা, সি গোমতী, ডি সরজু। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি যমুনা। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, হার্টবিট নিয়ন্ত্রণের জন্য নিচের কোন খনিজটি প্রয়োজনীয়? অপশন এ সোডিয়াম, বি গন্ধক, সি ব্রোমিন, ডি আয়োডিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি আয়োডিন। হার্টবিট নিয়ন্ত্রণের জন্য আয়োডিন নামক খনিজের প্রয়োজন।
পরবর্তী প্রশ্ন, এবং এটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকবে। এই প্রশ্নটা তোমরা এর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও। পিত্ত বা বাইল উৎপন্ন হয় কোথা থেকে? অপশন এ লিভার, বি অগ্নাশয়, সি থাইরয়েড গ্রন্থি, ডি শুক্রাশয়। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, এরকম আরও নতুন নতুন সেশন পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।